নমস্কার, তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। ভাতের সাথে এরকম সুস্বাদু মাছের ঝোল থাকলে আর তেমন কিছুই লাগবে না। চলুন ঝট করে দেখে নিই আজকের রেসিপি কই মাছের পাতলা ঝোল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আরো নিত্য নতুন রান্না আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। চলুন এবার রান্নাটা শুরু করি। কই মাছের ঝোল রান্না করার জন্য আমি আগে থেকেই কই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে 10-15 মিনিট মতো মাছগুলোকে রেখে দেব। তারপর আমি রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে না নিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। যেহেতু মাছের সাইজগুলো খুব বড়, তাই একসাথে সব মাছগুলো ভাজা যাবে না। প্রথমে 3 পিস মাছ ভেজে নিচ্ছি, তারপরে বাকি আর 1 পিস ভেজে নেব। মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি সাবধানে মাছগুলোকে উল্টে দিলাম। আরও 1 পিঠ আমি লালচে করে ভেজে নেব। মাছগুলোর 2 পিঠই বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি আরও 1 পিস মাছ ছিল, সেটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। সব মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে আলু কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেমন আলু লাগবে সেই অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। আলু ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম, এতে আলুগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে, আর ভাজতে ভাজতেই আলুগুলো বেশ নরম হয়ে খানিকটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দিয়েছি, আর মাঝখানে 2-1 বার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন আলুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, আর বেশ খানিকটা কিন্তু আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের এই বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর তেজপাতা। আমি তেজপাতার গোটা জিরেটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে সামান্য একটু হলুদ দিয়ে দেব, এতে বাটা মশলা দিলে মশলাটা ছিটকাবে না। এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। আমি এখানে বেটে নিয়েছিলাম পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে বেশ মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা বেশ এখন শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে আবারও এই সব কিছু একসাথে কষিয়ে নেব। আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে মাছের ঝোলের কালারটা সুন্দর হয়, সেই জন্যে। আপনারা এটা শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে দিয়ে দেব নুন। নুন দিয়ে টমেটোটা কষালে খুব তাড়াতাড়ি টমেটোটা বেশ নরম হয়ে মজে যাবে। টমেটোটা সুন্দরভাবে গলে গিয়ে মশলার সাথে একদম মিশে গেছে, আর মশলাটাও খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা আপনারা তরকারিতে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই ঝোলের মধ্যে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-7 মিনিট মতো ফুটতে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখে নেব আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। একটু খুন্তি দিয়ে একটা আলুকে আমি একটু কেটে দেখে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি।
আর ঝোলের সাথে মাছগুলো খুব ভালোভাবে ফুটে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে ঝোল ঢুকে গেছে আর মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে একদম শেষের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি গরম মশলাটা দিইনি। আবারও ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এখন গরম ভাতে পরিবেশন করার জন্য আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অসম্ভব ভালো খেতে লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।